দেখো প্রথম প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। এখানে পার্সিয়াল প্রেশার অফ ইথেন ওভার সলিউশন কন্টেনিং 6.56 ইন 10⁻³ গ্রাম অফ ইথেন ইজ 1 বার। ঠিক আছে, সেই সলিউশনের মধ্যে কতটা ইথেন আছে? 6.56 ইন 10⁻³ গ্রাম ইথেন রয়েছে, তখন পার্সিয়াল প্রেশার হচ্ছে 1 বার। দেখো, ইফ দ্য সলিউশন কন্টেন্স 5.00 ইন 10⁻² গ্রাম অফ ইথেন দেন হোয়াট শ্যাল বি দ্য পার্সিয়াল প্রেশার অফ দ্য গ্যাস। তাহলে আমরা দেখো এটা কি ডাইরেক্ট এটা আমরা হেনরিজ ল লাগাবো। ঠিক আছে, তাহলে উই নো ফ্রম হেনরিজ ল, হেনরিজ ল কি জানি আমরা, দেখো যে পার্সিয়াল প্রেশার অফ এ কম্পোনেন্ট কি হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে তোমার কি হেনরিজ ল কনস্ট্যান্ট ইনটু ওয়েট অফ দ্য কম্পোনেন্ট ইন সলিউশন। ঠিক আছে, এটা আমরা মোল ফ্র্যাকশন দিয়েও লিখতে পারি। ঠিক আছে, ওই কম্পোনেন্টটার যেটা পার্সিয়াল প্রেশার এটা, অথবা ওয়েট। ঠিক আছে, যে কতটা ওয়েট ওইখানে ডিজলভ রয়েছে কম্পোনেন্টটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশনে লক্ষ্য করো যে ফার্স্ট কন্ডিশনে দেখো তো প্রেশারটা কত দেওয়া আছে। ফার্স্ট কন্ডিশন তোমার 1 বার। ঠিক আছে, আর ওয়েটটা কত দেওয়া আছে, তখন ওয়েট কতটা ডিজলভ আছে 6.56 ইন্টু 10⁻³ গ্রাম। ঠিক আছে, দেন তোমার কী হবে, তখন আমরা লিখতে পারবো, দেখো কি লিখতে পারছি এটাকে, তখন আমরা লিখতে পারছি দেখো 1 ইকুয়ালস টু তাহলে কি 1 বার, কেইজটা কত, কেইজটা জানি না, ইন্টু আমরা ওয়েটটা বসিয়ে দিচ্ছি 6.56 ইন্টু 10⁻³ এটা হচ্ছে তোমার, এটা 1 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশনে লক্ষ্য কর, সেকেন্ড কন্ডিশনে দেখো তখন কি হচ্ছে, প্রেশারটা জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য প্রেশার। তো আমরা ধরে নিচ্ছি যে প্রেশারটা হচ্ছে পি ড্যাস্ট। ঠিক আছে, তো তখন তোমার কি হবে, হেনরিজ ল কনস্ট্যান্টটা এখানেও জানি না, কিন্তু কতটা ডিজলভ আছে এটা 5.00 ইন্টু 10⁻² গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনটা বা সেকেন্ড ইকুয়েশনটা, দুটোকে ভাগ করে দিয়েছি, তাহলে 1/পি ড্যাস্ট, তখন কত হবে কেএইচ ইন্টু 6.56 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কেএইচ ইন্টু 5.00 ইন্টু 10⁻²। ঠিক আছে, তাহলে কেএইচ কেটে যাচ্ছে এটাকে, তাহলে এরপরে এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। ঠিক আছে, কত আসবে এটা 1/পি ড্যাস্ট, তাহলে এখানে 10⁻1 পড়ে থাকছে, এটাকে 1.312 ইন্টু 10⁻1, এতে পি ড্যাস্ট ইকুয়ালস টু করতে হবে এটাকে, পি ড্যাস্ট ইকুয়ালস টু 1/1.312 ইন্টু 10⁻1, এটা হচ্ছে 0.762 ইন্টু 10 তার মানে পি ড্যাশটা কত আসছে এখানে 7.62, এটা কোন ইউনিটে আসবে, বার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসছে, এটা যে যখন তোমার কি আছে 5.00 ইন 10⁻² গ্রাম যে ইথেন ডিজলভ থাকছে, তখন প্রেশারটা কত আসবে, এটা 7.62 বার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন 1, দেখো আমরা এটাকে সলভ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন 1। এরপর আমরা চলে যাচ্ছি এখানে কোশ্চেন 2কে, দেখো আমরা কিভাবে সলভ করবো। ঠিক আছে, দেখো কোশ্চেন 1 আমরা সলভ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর কোশ্চেন 2কে দেখো এখানে লক্ষ্য করো যে কোশ্চেন 2 কী আছে এবং সেটা আমরা কীভাবে সলভ করবো। এখানে কোশ্চেন 2 যেটা বলছে এখানে লক্ষ্য করো, অ্যান অ্যাকোয়া সলিউশন অফ 2% নন ভোলাটাইল সলিউট exert a pressure of 1.004 bar at the normal boiling point of the solvent. What is the molar mass of the solute? ঠিক আছে, তো নর্মাল বয়েলিং পয়েন্টে একটা জিনিস লক্ষ্য করো যে নর্মাল বয়েলিং পয়েন্টে ওয়াটারে তোমার কি ভেপার প্রেশারটা কত হয় না, আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশারটা হচ্ছে 1.013 বার। ঠিক আছে, তাহলে যে অ্যান অ্যাকোয়া সলিউশন অফ 2% নন ভোলাটাইল সলিড এক্সার্ট এ প্রেশার অফ 1.004 বার। ঠিক আছে, তাহলে প্রেশার অফ দ্য সলিউশন। ঠিক আছে, প্রেশার অফ দ্য সলিউশন অর্থাৎ পি, এটা দেওয়া আছে কত, এটা 1.004। ঠিক আছে, এত বার। আর আরেকটা হচ্ছে তোমার অ্যান অ্যাকোয়া সলিউশন 2% সলভেন্ট এক্সার্ট এ প্রেশার অফ 1.00 বার অ্যাট দ্য নর্মাল বয়েলিং পয়েন্ট অফ দ্য সলভেন্ট। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মোলার মাস অফ দ্য সলিউট। এখানে অ্যাকোয়া সলিউশন, তাহলে পিওর ওয়াটারের বয়েলিং পয়েন্টে যখন পিওর ওয়াটারে দেখো বয়েলিং পয়েন্টে পিওর ওয়াটারে কি ভেপার প্রেশারটা কত হবে অ্যাট বয়েলিং পয়েন্ট, এটা কত হয় আমরা জানি যে প্রেশার অফ দ্য ওয়াটার অফ পিওর ওয়াটার কত হবে তখন, সেটা আমরা P0, তাহলে P0টা কত 1.013 বার। অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার বিকামস কত 1.013 বার। এটা হচ্ছে কি 1 atm প্রেশারটা হচ্ছে কত বারে করলে 1.013 বার হবে। ঠিক আছে,
তো এখানে দেখো এটাকে আমরা লাগাবো যে সূত্রটা, সেটা হচ্ছে তোমার কি না রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। আমরা কি জানি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, আমরা কি জানি এটাকে যে P0 মাইনাস P/P0, ঠিক আছে, ইকুয়ালস টু কত x2 মানে হচ্ছে তোমার কোনটা, এটা হচ্ছে তোমার কি মোল ফ্র্যাকশন অফ দ্য সলিড, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে লাগাবো এটাকে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিড, ঠিক আছে, মানে এটা কত আসবে, এটা যে এই x2টাকে দেখো আমরা কি করে বার করবো এটাকে। তো এটা বার করানোর জন্য আমাদের দেখো এখানে যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে, অ্যাকুয়াস সলিউশন অফ 2% নন ভোলাটাইল সলিড, তাহলে 2% যে নন ভোলাটাইল সলিড আছে সেখানে আমাদের দেখতে হবে যে সলিউডটার মোল ফ্র্যাকশন কত, এই যে সলিউশনে যেমন তৈরি হয়েছে। তাহলে আমরা এটা বের করে নিই, এটা 2%, আচ্ছা নন ভোলাটাইল 2%, এটা বটে মাস বাই মাসই বটে ওটা, এটা হচ্ছে মাস বাই মাস। তাহলে 2% ওয়েট বাই ওয়েট সলিউশন, এটা যদি হয় তাহলে দেখো এখানে সলভেন্ট আছে কতটা বলো, সলভেন্ট রয়েছে তোমার কতটা, আর 2% মানে হচ্ছে তোমার কত 100, দেখো 100 গ্রাম যদি সলিউশন হয়, 100 গ্রাম সলিউশন হলে 2 গ্রাম আছে সলিউট, তাহলে এখানে সলভেন্ট কতটা হচ্ছে 100 মাইনাস 2 অর্থাৎ 98 গ্রাম। আর সলভেন্ট আর সলিউট কত হবে 2 গ্রাম দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যদি সলভেন্টে দেখো এখানে বার করি মোলস অফ দ্য সলভেন্ট, কি করে বার করব না, এখানে যেহেতু জল হচ্ছে এখানে সলভেন্টটা, তাহলে আমরা কি করবো, এটা জলের মলিকুলার ওয়েটটা দিয়ে ভাগ করে দেবো, এটা তাহলে 98/18, ঠিক আছে। আর সলিডের ক্ষেত্রে আমরা কি করে মোলসটা কি করে বার করব, মোলস অফ দ্য সলিড, এটা কত আসবে 2 ডিভাইডেড বাই এর মোলার মাসটা আমরা জানি না, ঠিক আছে, এর মোলার মাসটা আমরা ধরে নিচ্ছি m, ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি লক্ষ্য করো, তাহলে এটা কি তোমার, এটা কি রয়েছে, এটা যেটা মোল ফ্র্যাকশন অফ দ্য সলিড, তাহলে এটা কি করে বসাবো, এটা মোল ফ্র্যাকশন অফ দ্য সলিড না কত মোল সলিড আছে এখানে দেখো 2/m ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই টোটাল মোলস, তাহলে কত হবে 98 এটা সলভেন্টের মোলস, আর এটা হচ্ছে 2/mটা হচ্ছে কি সলিউটের মোল নাম্বারটা, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x2টা, তাহলে আমরা জাস্ট এখানে সলভ করবো এটাকে, ঠিক আছে। আমরা দেখো এখানে কি করে সলভ করবো এটাকে, তো এই মানগুলো বসিয়ে দিচ্ছি যে P0 এগুলো P0 কত হচ্ছে, যে P0 মানটা হচ্ছে 1.013, আর পিটা কত হচ্ছে 1.004, ঠিক আছে 1.013, ঠিক আছে। তাহলে এখানে তোমার হচ্ছে x2টার মানটা আমরা পাবো কত 2/m ডিভাইডেড বাই 5.44 প্লাস 2/m, কত 0.00888, ঠিক আছে। এদিকটা তখন কত আসবে, এটা 2/m, আর এটা আসবে কত 5.44 m প্লাস 2 ডিভাইডেড বাই m আসছে, ঠিক আছে। তো ঠিক আছে, এটাকে আমি যদি পরের পেজে নিয়ে যাই, এটাকে সেক্ষেত্রে এটা কত আসবে, ঠিক আছে। তাহলে কত আসছে এটাকে 0.00888, কষ্ট তখন কত আসবে, কেটে যাবে তখন, তাহলে 2/5.44 m প্লাস 2, কোনাকুনি গুণ করে দিচ্ছি এটাকে, তাহলে এত গুণ করলে কত আছে 0.00888 ইন্টু 5.44 m প্লাস 2, এটা ইকুয়ালস টু 2, এটা কষ্ট এটা আসবে 0.0483 m প্লাস এটা 2 দিয়ে গুণ করলে কত আসবে 0.00888 ইন্টু 2, কত আছে 0.01776 ইকুয়ালস টু 2, ঠিক আছে। তাহলে এতে কত আছে 0.0483 m ইকুয়ালস টু 2 মাইনাস 0.01776, তাহলে m ইকুয়ালস টু কত আছে 2 মাইনাস 0.01776 বাই 0.0483, এটা আছে তোমার কি 41.04, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত আছে, যে মোলার মাস অফ দ্য সলিউট সেটা আসছে কত, ঠিক আছে। তাহলে আমরা এটা অ্যান্সার পেয়ে গেলাম 41.01, ঠিক আছে। মোলার মাসটা আমরা গ্রাম পার মোল, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা এরপরে যেটা সলভ করবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3,
তো কোশ্চেন নাম্বার 3-তে কি বলেছে দেখো এটাকে, কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3-তে বলা আছে হেপ্টেন অ্যান্ড অকটেন forms an ideal solution at 373 Kelvin. Vapor pressure of the two liquid components are দেওয়া আছে এটা 105.2 kilopascal and other দেওয়া আছে 46.8 kilopascal respectively. What will be the vapor pressure of mixture of 26 gram of heptane and 35 gram of octane? ঠিক আছে, তাহলে দুটো দেওয়া আছে এখানে, তাহলে দুটো কম্পোনেন্টের আমি যদি টোটালটা বার করতে হয়, তাহলে আমরা টোটালটা বার করার সূত্রটা আমরা কি জানি, এটাকে টোটাল প্রেশার, ঠিক আছে। টোটাল প্রেশারের আমরা ফর্মুলাটা কি জানি, এটাকে যখন দুটো কম্পোনেন্ট ভোলাটাইল হয়, পি ইকুয়ালস টু কত হয়, P10 x1 প্লাস হচ্ছে P20 x2, ঠিক আছে। তাহলে এখানে 1 নম্বর কম্পোনেন্ট ধরে নিয়েছি হেপ্টেন, ঠিক আছে, আর 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে অকটেন, ঠিক আছে। তাহলে আর প্রেশারটা এই টেম্পারেচারটা 373 কেলভিন। দ্য ভেপার প্রেশার রেসপেক্টিভ অফ টু কম্পোনেন্টস আর, দ্য ভেপার প্রেশার অফ টু লিকুইড কম্পোনেন্টস আর, মানে এখানে দেওয়া আছে P10টা দেওয়া আছে কত, এখানে 105.2 কিলোপাস্কাল, ঠিক আছে। আর P20 দেওয়া আছে এটা কত, এটা আছে 46.8 কিলোপাস্কাল দেওয়া আছে এটা, হ্যাঁ। হোয়াট শ্যাল বি দ্য ভেপার প্রেশার অফ দ্য মিক্সচার অফ 26 গ্রাম অফ হেপ্টেন। তো 20, দেখো এখানে ওয়েটটা দেওয়া আছে, ওয়েট অফ হেপ্টেন কত দেওয়া আছে, এটা ওয়েট অফ হেপ্টেন দেওয়া আছে তোমার ওয়েট অফ 26 গ্রাম অফ হেপ্টেন, ঠিক আছে, 26.0 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা যদি বার করি এখানে যে মোলস অফ হেপ্টেন, তো এটা আমরা ধরে নিচ্ছি কত, N1, কত মোলস আছে এটা, N1, ঠিক আছে। তাহলে কত দিয়ে ভাগ হবে, 26.0 গ্রাম। আর এটা মলিকুলার মাসটা কত, হেপ্টেনের তোমার মলিকুলার মাসটা হচ্ছে, হেপ্টেনের মলিকুলার মাসটা হচ্ছে 100 গ্রাম পার মোল, ঠিক আছে। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি তখন আমরা পেয়ে যাবো কত, এটাকে এটা পেয়ে যাচ্ছি 0.26, ঠিক আছে। আর ওয়েট অফ অকটেন কত দেওয়া আছে, অকটেন দেওয়া আছে 35 গ্রাম, 35.0 গ্রাম। তাহলে মোলস অফ অকটেন, তাহলে এটা হচ্ছে N2 ইকুয়ালস টু কত আছে, 335 ডিভাইডেড বাই এর মোলার মাসটা কত, 114, ঠিক আছে। তাহলে 0.307, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি অকটেনের যে নাম্বার অফ মোলস। তো আমরা দেখো এখানে যে মোল ফ্র্যাকশনটা বার করবো, তাহলে আমি সরাসরি বসিয়ে দিচ্ছি। তাহলে টোটাল প্রেশার P ইকুয়ালস টু কত হবে, এটা P10টা দেওয়া আছে, তাই 105.2, ঠিক আছে, কিলো পাস্কেল। আর মোল ফ্র্যাকশনটা কত দেওয়া আছে এখানে, দেখো এখানে মোল ফ্র্যাকশনটা বের করবে, x1টা কত আসবে না, দেখো এখানে N1 কত পেলাম, 0.26 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই টোটাল মোলসটা, ঠিক আছে। তাহলে টোটাল মোলসটা কত আসছে এখানে, টোটাল মোলসটা 0.567, ঠিক আছে, প্লাস কত আসছে এখানে, প্লাস তোমার দেওয়া আছে কত, x2টা কত দেওয়া আছে, এই P20 দেওয়া আছে 46.8 কিলো পাস্কেল ইন্টু কত 0.307 ডিভাইডেড বাই কি, কারণ নাম্বার অফ মোলস কত এখানে, নাম্বার অফ মোল অফ অকটেন দেওয়া আছে কত 0.307, আর টোটাল আমাদের মোলটা পেয়ে যাচ্ছি কত, এটাকে 0.567, ঠিক আছে। তাহলে ওর মোল ফ্র্যাকশনটা আমরা পেয়ে যাচ্ছি 0.567। তাহলে এবার এটা এখানে আছে 48.239, আর এদিকে আসছে তোমার কত 25.339, জাস্ট অ্যাড 73.578 কিলো পাস্কাল, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার যে টোটাল যে সলিউশনটা, যে টোটাল প্রেশার অফ দ্য সলিউশন, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য ভেপার প্রেশার অফ দ্য মিক্সচার, তাহলে মিক্সচারটা ভেপার প্রেশার হচ্ছে তোমার কত 73.578 কিলো পাস্কাল, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। দেখো এখানে আমরা কোশ্চেন নাম্বার 4 সেটাকে আমরা সলভ করবো, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 4-এ কি বলা আছে, দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার ইজ 12.3 কিলো পাস্কাল অ্যাট 300 কেলভিন। ক্যালকুলেট দ্য ভেপার প্রেশার অফ 1 মোলার অফ নন ভোলাটাইল সলিউট ইন ইট, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে যে
1 মোলার একটা সলিউশন দেওয়া আছে, ঠিক আছে, একটা নন ভোলাটাইল কম্পোনেন্টের একটা তোমার সলিউশন দেওয়া আছে, যে সলিডটা হচ্ছে তোমার নন ভোলাটাইল, তাহলে তার একটা 1 মোলার সলিউশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই সলিউশনটার আমাকে ভেপার প্রেশারটা ক্যালকুলেট করতে হবে। আর যেখানে তোমার ভেপার প্রেশার অফ পিওর ওয়াটার দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ভেপার প্রেশার অফ পিওর ওয়াটার সেটা কত দেওয়া আছে, এটা P0 তোমার দেওয়া আছে এখানে 12.3 কিলো পাস্কাল, ঠিক আছে, অ্যাট 300 কেলভিন, ঠিক আছে। ক্যালকুলেট দ্য ভেপার প্রেশার অফ 1 মোলার সলিউশন অফ নন ভোলাটাইল সলিউট ইন ই, ঠিক আছে। তাহলে এটা কী করে ক্যালকুলেট করবো, ডাইরেক্ট আমরা তোমার রাউলস ল অফ ভেপার প্রেশারটা লাগিয়ে দিচ্ছি এখানে, যেখানে একটা হচ্ছে তোমার কি একটা সলভেন্টের মধ্যে তোমার কি যদি একটা নন ভোলাটাইল সলিড ডিজলভ থাকে, তাহলে তাহলে তোমার কী হবে, যে ভোলাটাইল কম্পোনেন্ট তার পার্শিয়াল প্রেশারটা, তার ভেপার প্রেশারটা কত হবে না, তার ভেপার প্রেশারটা হচ্ছে তোমার কত, পি ইকোয়ালস টু আমরা কত জানি, এটা হচ্ছে P0, হ্যাঁ, ওই কম্পোনেন্টটার তোমার কী হচ্ছে এটা, যে পিওর স্টেটে তার প্রেশার কত ইনটু কি না, ওই যে পিওর কম্পোনেন্টটা আছে, অর্থাৎ যে কম্পোনেন্টটা ভোলাটাইল তার সলিউশনে তার মোল ফ্র্যাকশন কত, ঠিক আছে। তাহলে পি হচ্ছে তোমার কি প্রেশার, ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, ঠিক আছে, ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। P0 হচ্ছে তোমার কি ভেপার প্রেশার অফ দ্য পিওর, ঠিক আছে, পিওর এখানে ওয়াটার, আর এটা হচ্ছে তোমার ওয়াটার সলিউশনটা, আর এক্স হচ্ছে তোমার কি মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ইন সলিউশন, ঠিক আছে। মানে এটা তোমার কোনটা, এটা যেটা ভোলাটাইল যে কম্পোনেন্ট তার মোল ফ্র্যাকশন সলিউশনের সে কতটা রয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করো, দেখো 1 মোলার সলিউশন বলা আছে, তাহলে 1 মোলার সলিউশন মানটাকে এখান থেকে আমরা করে নিতে পারবো। আমাকে যেটা বার করতে হবে যে 1 মোলার যে সলিউশনটা আছে তার মধ্যে যে এক্স অর্থাৎ কি যে জলের যে মোল ফ্র্যাকশনটা কত সেটা আমরা বার করবো এটাকে, হ্যাঁ। তো 1 মোলার সলিউশন মান তোমরা জানো এটাকে যে 1000 গ্রাম ওয়াটার কন্টেন্স, ঠিক আছে, কতটা, দেখো এই 1 মোলার সলিউশন মানে 1000 গ্রাম ওয়াটার কন্টেন্স কতটা 1 মোল সলিউট, ঠিক আছে, 1 মোল সলিউট থাকে, ঠিক আছে, ওই 1 মোলার সলিউশনটাতে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো এখানে যে আমরা দেখো এখানে সলিউটটা, তাহলে মোলস অফ দ্য সলিউট, হ্যাঁ, এটা আমরা ধরে নিচ্ছি N2, তো সেটা দেওয়া আছে 1, আর মোলস অফ দ্য সলভেন্ট সেটা কত N1, সেটা কত আছে এখান থেকে দেখো 1000 গ্রাম তো দেওয়া আছে, ডিভাইডেড বাই কি মলিকুলার ওয়েট অফ ওয়াটার 18, ঠিক আছে। তো আমরা পেয়ে যাচ্ছি এটা, তাহলে নাম্বার অফ মোলস অফ দ্য সলভেন্ট সেটা পেয়ে যাচ্ছি এটাকে। তো আমাদের দেখো বার করতে হবে কি বলতো, এটা মোল ফ্র্যাকশন অফ দ্য ওয়াটার ইন দ্য সলিউশন। তো আমরা এতই বের করে নিচ্ছি এটাকে, বা এক্সটা কত হয়ে যাবে এখানে, তাহলে কতটা আছে এখানে 1000 ডিভাইডেড বাই 18, নিচে কত হবে 1 প্লাস 1000 প্লাস 18, ঠিক আছে, এটা টোটাল নাম্বার অফ মোলস, হ্যাঁ, সলভেন্ট প্লাস সলিউট, এটা হচ্ছে সলিউট, এটা সলভেন্টের, আর উপরে কার, এটা সলভেন্টের নাম্বার অফ মোলস। তাহলে এটা কি পেয়ে যাবে, এটা মোল ফ্র্যাকশন অফ দ্য ওয়াটার, এটা মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে যাবো, দেখো তো এক্স ইকুয়ালস টু কত, ওইটা জানি আমরা 55.55, ঠিক আছে, নিচেটা কত 1 প্লাস 55.55, তাহলে এক্সট্রা কত আসছে 55.55 ডিভাইডেড বাই তার কত 56.55 আছে, ঠিক আছে। তাহলে আমরা ভাগ করে নিচ্ছি এটাকে, 55.55 ডিভাইডেড বাই 56.55 কত আছে এটাকে, এটা আছে তো 0.982, ঠিক আছে। তাহলে তো প্রেশার অফ দ্য সলিউশন কত আছে, পিটা কত আছে, P0 তো আমরা দেওয়া আছে এটা 12.3 কিলো পাস্কাল ইন্টু মোল ফ্র্যাকশনটা কত আছে 0.982, তাহলে এত তোমার কি এত কিলো পাস্কাল হবে, ঠিক আছে। তাহলে একটু গুণ 12.07, হ্যাঁ, 078, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারবো কত 12.08 কিলো পাস্কাল, এটাই আমাদের কাছে অ্যান্সারটা হবে, ঠিক আছে। এরপর আমরা কোশ্চেন নাম্বার 5 যেটাকে সলভ করবো, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 5-এ দেখো কি বলা আছে, ক্যালকুলেট দ্য মাস অফ এ নন ভোলাটাইল সলিউট, দেখো মোলার মাসটা দেওয়া আছে, ঠিক আছে, মোলার মাসটা দেওয়া আছে 40 গ্রাম পার মোল, হুইচ শুড বি ডিজলভ ইন 140
15 গ্রাম অফ অকটেন টু রিডিউস ইটস ভেপার প্রেশার টু 80%। ঠিক আছে, ক্যালকুলেট দ্য মাস অফ নন ভোলাটাইল সলিউট। ঠিক আছে, কতটা সলিড দরকার লাগছে, লেট দ্য মাস অফ দ্য সলিউট, হ্যাঁ, রিকোয়ার্ড কত আমরা ধরে নিচ্ছি ডাব্লু গ্রাম তোমার কি হচ্ছে সলিউট দরকার, এই যত পার্সেন্ট আমাদের 80% তোমার কি করছে ভেপার প্রেশারটাকে রিডিউস করার জন্য। ঠিক আছে, তো লক্ষ্য করে ক্যালকুলেট দ্য মাস অফ নন ভোলাটাইল সলিউট হুইচ শুড বি ডিজলভ ইন 114 গ্রাম অফ অকটেন টু রিডিউস ইটস ভেপার প্রেশার টু 80%। ঠিক আছে, তো আমরা এটাকে কি করে ক্যালকুলেট করবো এটাকে, তো দেখো যদি ইনিশিয়ালি লক্ষ্য করো যে ইনিশিয়ালি দেখো যদি প্রেশারটা তোমার থাকে 100, তাহলে এখন কতটা, এখন তাহলে কত হবে, এখন কত হয়ে গেছে, আগে 100 যদি থাকে তাহলে এখন রিডিউস টু 80%, মানে কত, এখন হয়ে গেছে 80। তাহলে তাহলে পিওর স্টেটে তোমার কি ইন অকটেন, তাহলে প্রেশার অফ ভেপার প্রেশার অফ পিওর অকটেন, কত আমরা ধরে নিচ্ছি 100। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি 100, হ্যাঁ, তাহলে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন কত হবে বলেছে, রিডিউস টু 80%, তার মানে হবে 80। ঠিক আছে, যদি আমাদের অকটেনের পিওর স্টেটে যে ভেপার প্রেশার অর্থাৎ এটা ধরো P0টা আর এটা হচ্ছে তোমার পি, তাহলে যদি 100 থাকে, ঠিক আছে, প্রেশার যদি তোমার যদি 100 থাকে, P0টা তোমার যদি 100 থাকে, তাহলে রিডিউস টু 80%, মানে এখন হয়ে গেছে কত, 80 হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের যে ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো, সেটা আমরা কি জানি, P0 মাইনাস P/P0, সেটা সমান কত না আমরা জানি x2, অর্থাৎ মোল ফ্র্যাকশন অফ সলিউট। ঠিক আছে, তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউট আমাদেরকে বার করতে হবে এখানে। তো দেখো P0 আর P দেওয়া আছে, এই দুটোই দেওয়া আছে। ঠিক আছে, আমরা এইগুলোই ভ্যালুগুলোই বসাবো এখানে, আর এখানে আমাকে বার করতে হবে x2, তাহলে x2 থেকেই আমরা কি করতে হবে এখানে বার করতে হবে কোনটা, যে বার করতে হবে তোমার কি যে কতটা মাস এখানে প্রয়োজন বা কতটা ওয়েট এখানে সলিউট রিকোয়ার্ড। তো আমরা কি করে বার করবো, এটা x2 মানে আমরা কি জানি, এটাকে N2/N1 প্লাস N2, অর্থাৎ নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই টোটাল মোলস অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। তাহলে N2 কি করে বার করে না, ওয়েট অফ দ্য সলিউট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, তো মলিকুলার মাস তো দেওয়া আছে 40। ঠিক আছে, আর তাহলে N1 কত হবে না, N1 দেখো আছে, N1 কত দেওয়া আছে 114 গ্রাম অফ অকটেন। তো 1 গ্রাম দেখো এখানে তাহলে কত হবে, এটা অকটেনে তোমার কি মলিকুলার এই অকটেনে তোমার ওয়েটটা দেওয়া আছে 140, তাহলে নাম্বার অফ মোলস কত হবে না 114 ওয়েটটা, আর মোলার মাসটা কত অকটেনের 114 ওটা, তাহলে 114/114 প্লাস কত হবে W/40। ঠিক আছে, তাহলে এবার মানগুলো সবগুলো বসিয়ে দিচ্ছি, P0 হচ্ছে কত 100, P হচ্ছে কত 80/100। ঠিক আছে, তাহলে কত আছে এখানে W/40 ডিভাইডেড বাই, এটা 1 হয়ে যাচ্ছে 1/W/40। তাহলে উপরটা থাকছে 20, নিচে থাকছে 100, তাহলে কত হচ্ছে W/40 ডিভাইডেড বাই 40 প্লাস W/40 কেটে যাচ্ছে এখানে, তাহলে আমরা এটা কেটে যাচ্ছি, তাহলে 1/5, তাহলে 1/5 ইকুয়ালস টু W/40 প্লাস W। আর আমরা এখানে করতে পারছি এখানে, হ্যাঁ ক্যালকুলেশনটা করে নিচ্ছি, এটা 5W ইকুয়ালস টু কত আসবে 40 প্লাস ডব্লিউটা এদিকে চলে গেলো 4W ইকুয়ালস টু 40, আর W ইকুয়ালস টু কত আসবে 10। ঠিক আছে, তাহলে কতটা দরকার আমার সলিউট 10 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা যেটা ধরে নিয়েছি কত গ্রাম W গ্রাম, তাহলে কতটা সলিউট রিকোয়ার্ড এখানে আমাদের 10 গ্রাম সলিউট এখানে রিকোয়ার্ড। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 6 আমরা কিভাবে সলভ করব, বলা আছে এই সলিউশন কন্টেনিং 30 গ্রাম অফ নন ভোলাটাইল সলিউট এক্স্যাক্টলি ইন 90 গ্রাম অফ ওয়াটার হ্যাজ এ ভেপার প্রেশার অফ 2.8 কিলোপাস্কাল। ঠিক আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, তাহলে কন্টেনিং 30 গ্রাম অফ নন ভোলাটাইল সলিউট, তাহলে ওয়েট অফ সলিউট। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এটা W1, কতবার হচ্ছে এটা দেওয়া আছে তোমার 30 গ্রাম। ঠিক আছে, আর দেওয়া আছে এখানে যে ওয়েট অফ সলভেন্ট, এটা আমরা আচ্ছা সলিউটটা ধরবো W2। ঠিক আছে, আর সলভেন্টটা ধরছি আমরা W1, তাহলে এটা দেওয়া আছে 90 গ্রাম। ঠিক আছে, তাহলে হ্যাজ এ ভেপার প্রেশার অফ 2.8 কিলো পাস্কাল অ্যাট 298 কেলভিন। ঠিক আছে,
তো এখান থেকে দেখো আমরা একটা ইকুয়েশন বানিয়ে নিচ্ছি। তাহলে এখানে দেখো ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, তাহলে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন পি ইকুয়ালস টু কত হবে 2.8 কিলো পাস্কাল। এটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা একটা ইকুয়েশন বানাচ্ছি, সেটা হচ্ছে তোমার আমরা কি জানি এটা, যে ভেপার প্রেশার অফ নন ভোলাটাইল সলিউট সলিউশন কি হয় এটা না, প্রেশার অফ দ্য সলিউশন হচ্ছে তোমার কি যে P0, P0 হচ্ছে তোমার কি যে পিওর স্টেটে যখন সলভেন্টটা আছে তার প্রেশারটা কত ইনটু হচ্ছে কি মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইন সলিউশন, ঠিক আছে। তাহলে এখানে পিটা দেওয়া আছে, 2.8 কিলো পাস্কাল, P0টা আমরা জানি না, আর x1টা বার করবো। x1টা তার মানে কি x1 হচ্ছে নাম, এটা কি মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ইন দ্য সলিউশন, তাহলে কত হবে n1 প্লাস n2, মানগুলো বসিয়ে দিচ্ছি এটাকে 2.8 ইকুয়ালস টু P0 ইন্টু n1 কত W1 বাই M1, আর তাহলে W1 বাই M1 আর W2 বাই M2, ঠিক আছে। তাহলে আমরা যদি মানটা বসিয়ে দিই P0 ইন্টু W1টা কত, এটা দেওয়া আছে 90, আর এটা হচ্ছে মলিকুলার মাস কত হচ্ছে ওয়াটার 18, তাহলে 90/18, আর প্লাস W2টা দেওয়া আছে 30, আর মোলার মাসটা আমরা জানি না, তাই তো মোলার মাসটা বার করে নিচ্ছি। এখানে লিখে নিচ্ছি যে লেট দ্য মোলার মাস অফ সলিউট বি কত হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এটা M2, ঠিক আছে, এটা M2 ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে M2, তাহলে এটা আমরা বার করবো, এই যে এই জিনিসটাকে, এটাকে আমরা প্রথম কিন্তু এটাকে বার করবো, এটাকে কিন্তু দেওয়া নেই, ঠিক আছে, এটা বার করতে হবে। তাহলে 2.8 ইকুয়ালস টু, ঠিক আছে, তাহলে 2.8 ইকুয়ালস টু তখন কত আছে এটা P0 ইন্টু তাহলে 5, নিচে হবে 5 প্লাস 30/M2, আর একটু 5 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে P0 ইন্টু 1/1 প্লাস 6M2, এটা হচ্ছে ফার্স্ট যে ইকুয়েশন। তাহলে আমরা 2.8 ইকুয়ালস টু P0 ইন্টু 1 বাই, আচ্ছা এটাকে তোমার একটু সিম্পলিফাই করলে M2 উপর চলে যাবে, তাহলে M2 প্লাস 6, এটা 1 নম্বর ইকুয়েশন আমরা নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক একইভাবে লক্ষ্য করো সেকেন্ড কন্ডিশনটা আমরা যদি এখানে দেখাই, সেখানে কি বলছে এটাকে দেখো, ফার্দার 18 গ্রাম অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য সলিউশন, তো নাও ওয়েট অফ দ্য সলভেন্ট অর ওয়াটার, সেটা আমরা ধরে নিচ্ছি W1 ড্যাস্ট, এটা কত পাচ্ছি এখানে, আরও 18 গ্রাম ওয়াটার এখানে অ্যাড করা আছে, আগে ছিল 19, তাহলে 19 প্লাস 18 গ্রাম, তাহলে টোটাল কত হচ্ছে এখানে 108 গ্রাম, ঠিক আছে। আর সলিউট দেখো এখানে চেঞ্জ আছে, তাহলে ওয়েট অফ দ্য সলিউট আনচেঞ্জড, সেখানে কত এটা তোমার W2, যদি W2 ধরি তাহলে সেটা ভ্যালুটা একই থাকছে, কত আছে এটা যা ছিল এটা 30 গ্রাম, তো 30 গ্রামেই রয়েছে, তাই না। তাহলে আবার সেই ফর্মুলাটা লাগিয়ে দিচ্ছি, তখন তো প্রেশারটা কত হচ্ছে 2.9 কিলো পাস্কাল, তাহলে এক্ষেত্রে ভেপার প্রেশারটা আমরা দিচ্ছি P ড্যাশ সমান কোথায় যাবে, P0 ইন্টু এখানে কত মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ইন সলিউশন, তাহলে কত x1 ড্যাশ ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ভ্যালুটা এখানে কত দেওয়া আছে, এখানে 2.9 ইকুয়ালস টু P0 মানটা আমরা জানি না, থাক দু জায়গায় একই হবে। এক্স ড্যাশটা কত হবে, এক্স ড্যাশ আবার বলছি এটাকে, ওয়াটারের মোল ফ্র্যাকশনটা কত হবে, এখানে টোটাল কত 108/18, তাহলে নিচেও হবে 108/18, ওই সেম ফর্মুলা ইউজ করছি আমরা এটা। তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট, এই যে ফর্মুলাটা, ওয়েট অফ দ্য জলের ওয়েটটা ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, ঠিক আছে, এটা আর W2/M2 সলিউটের ওয়েট ডিভাইডেড বাই সলিউটের মোলার মাসটা। তাহলে আমরা M2টা এখানে জানি না, কিন্তু দেখো ওয়েটটা কিন্তু সলিউটে চেঞ্জ হয় না 30, তাহলে 30/M2 থাকছে, ঠিক আছে। তাহলে 2.9 একটু সলভ করে নিয়ে এটাকে P0 ইন্টু এখানে আমরা পাবো এটা পেয়ে যাবো আমরা 6, তাহলে 6/6 ইন্টু 30/M2, আর একটু যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো এখানে 6টা কেটে যাবে, তাহলে 6 যদি কেটে যায় তাহলে চলে যাবে কত 1 প্লাস, যদি সিম্পলিফাই করে নিই তাহলে 6 দেখো কেটে যাচ্ছে, তাহলে 5 পড়ে থাকছে, আর এমটা তখন উপরে চলে যাবে, তাহলে M2, তাহলে কত আসবে এটা M2 প্লাস 5, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম 2.9 ইকুয়ালস টু P0 ইন্টু M2
m2 প্লাস 5, এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে দুটো ইকুয়েশন 1 ডিভাইডেড বাই 2 যদি আমরা করে দিই এখানে, তাহলে আমরা কী পাবো লক্ষ্য করো এটা। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে 1 ডিভাইডেড বাই 2 করি, তাহলে 1 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা যদি করি তখন কি পাচ্ছি এটা, তাহলে তখন পাচ্ছি 2.8 ডিভাইডেড বাই 2.9 ইকুয়ালস টু কত আছে তখন, তখন P0 ইন্টু M2 বাই M2 প্লাস 6 ডিভাইডেড বাই P0 ইন্টু M2 বাই M2 প্লাস 5। ঠিক আছে, তাহলে P0 কাটছে, আর M2 কেটে যাবে তখন, তাহলে পুরো থাকবে কি 28/29, এটা ডেসিমালগুলো উঠে দিচ্ছি এটাকে, তাহলে পুরো থাকবে M2 প্লাস 5 আর নিচে থাকবে কত M2 প্লাস 6। তাহলে আমরা এখানে একটু আরও সিম্পলিফাই করে নিই এটাকে, আর সিম্পলিফাই করলে তোমার কত আসবে এখানে 28 M2 প্লাস 4 12 আচ্ছা 16 168, আর এটা আছে তোমার 29 M2 প্লাস 5 4 5 14 145, আর এদিকে যদি চলে আসে এটা, তাহলে এদিকে চলে এলে কত 29 ডিরেক্ট তখন মাইনাস M2 ইকুয়ালস টু এদিকে যদি নিয়ে যাই তাহলে কত আসবে এখানে 145, এটা হচ্ছে তোমার 168 145 323, তাহলে মাইনাস 23 হয়ে যাবে, আর M2 ইকুয়ালস টু কত 23। ঠিক আছে, তাহলে আমরা যে মোলার মাসটা পাচ্ছি, এটা সলিউটের মোলার মাসটা কত পেলাম এখানে 23। ঠিক আছে, মোলার মাসটা আমরা কত পাচ্ছি 23 গ্রাম পার মোল। ঠিক আছে, এটা যে ফার্স্ট যে কোশ্চেনটা তার অ্যান্সার। ঠিক আছে, তো সেকেন্ড পার্টটা এখানে কী জানতে চাইছে, দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার অ্যাট 298 কেলভিন, অর্থাৎ এখানে পিওর ওয়াটারের যে ভেপার প্রেশারটা জানতে চাইছে ওয়াটার 298 ক্যালভিনে। তাহলে আগের যে ইকুয়েশনগুলো আছে তার মধ্যে যে কোনো একটা ইউজ করলে আমরা পেয়ে যাবো এটা। হ্যাঁ, আগের যে ইকুয়েশনগুলো যে কোনো একটা তো আমরা যদি ইউজ করি, লক্ষ্য করে এটাকে যে এই যে দেখো 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা ইউজ করি এখানে, ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে, যদি আমরা ইউজ করি তাহলে ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার আমরা যদি 1 নিই, তাহলে সেখান থেকে আমরা কী পাচ্ছি বলো এটাকে, ইকুয়েশন নাম্বার 1, সেখানে আমরা পেয়েছি এখানে 2.8 ইকুয়ালস টু P0 ইন্টু M2 বাই, আচ্ছা আমরা ফ্রম ইকুয়েশন নাম্বার 1 আমরা কী পাই 2.8 ইকুয়ালস টু P0 ইন্টু M2 বাই M2 প্লাস 6। ঠিক আছে, 2.8 P0 ভ্যালুটা আমরা বার করতে হবে, তাহলে P0, আর এখানে দেখো মোলার মাসটা আমরা পেয়ে গেলাম সেটা 23, তাহলে নিচে হবে 20 উপর 23, তারপরে 23 প্লাস 6, তাহলে কত আছে 2.8 ইকুয়ালস টু P0 ইন্টু 23/29, আর P0টা কত দাঁড়িয়ে যাবে এটাকে 2.8 ইন্টু 29/23.5, এটা কত আছে 3.53। ঠিক আছে, আমাদের পিজি দেখো এখানে পিটা কি ছিল কিলো পাস্কালে, তাহলে P0 আসবে কত, এটাও কিলো পাস্কালে আসবে। তাহলে এটাই হচ্ছে তোমার যে পিওর ওয়াটারের যে ভেপার প্রেশার অ্যাট কত 2, এখানে আমি জানতে চাইছি কোন টেম্পারেচারে, এটা অ্যাট 298 কেলভিন। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 7 আমরা কীভাবে সলভ করবো। তো প্রথমে দেওয়া আছে একটা 5% সলিউশন অফ কেন সুগার। ঠিক আছে, একটা মাস দেওয়া আছে 5% সলিউশন অফ কেন সুগার ইন ওয়াটার হ্যাজ আ ফ্রিজিং পয়েন্ট অফ 271 কেলভিন। ঠিক আছে, আর পিওর ওয়াটারের ক্ষেত্রে দেখো ফ্রিজিং পয়েন্ট 273.15। তাহলে এইখানে যখন সুগারের ক্ষেত্রে তাহলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তাহলে এখানে হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ফর সুগার সলিউশন, সুগার সলিউশন কেন সুগার সলিউশন, এটা কত পেয়েছি আমরা, এটা ডেল্টা TF ধরে নিচ্ছি। ঠিক আছে, বা ডেল্টা TF 1 ধরে নিচ্ছি, এটা কত এখানে দেওয়া আছে, দেখো ডিপ্রেশন কত হয়েছে 273.15 কেলভিন ছিল পিওর ওয়াটারে, সেখান থেকে এখন কত 271। ঠিক আছে, তাহলে এবার ডিফারেন্সটা কত হয়েছে এখানে, ডিফারেন্সটা হয়েছে এখানে 2.15। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যে ডিফারেন্সটা এখানে। ঠিক আছে,
এটা হচ্ছে তোমার এখানে যেহেতু ফ্রিজিং পয়েন্টের যে ডিপ্রেশনটা ফর কার ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে হয়েছে ডিপ্রেশনটা ফর সুগার সলিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা জানি দেখো ডেল্টা টিএফ আমরা 1, এক্ষেত্রে আমরা কি জানবো, এটা কেএফ, এটা হচ্ছে কার, এটা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট অফ ওয়াটার, ঠিক আছে। আর ইনটু হচ্ছে মোলালিটি অফ দ্য সলিউশন, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে সুগার সলিউশনের মোলালিটি হচ্ছে M1, ঠিক আছে। তো আমরা এখানে M1টা বের করে নেবো, এটাকে যে M1টা কত আসবে, তা M1টা কী করে বার করবো, লক্ষ্য করে এখানে বলা আছে 5% ওয়েট বাই ওয়েট কেন সুগার সলিউশন, ঠিক আছে। তাহলে এই যে সলিউশনটা আছে এখান থেকে আমরা কী করে দেখো মোলালিটি বার করবো। তো আমরা দেখো ফর্মুলা ইউজ করছি না, ডাইরেক্ট এখান থেকে আমরা বের করি। 5% মানে হচ্ছে তোমার কি, যে 100 গ্রাম যে সলিউশন, 100 গ্রাম সলিউশন আছে 5 গ্রাম কেন সুগার, 100 গ্রাম সলিউশন আছে 5 গ্রাম কেন সুগার, 100 গ্রাম টোটাল সলিউশন মানে সলভেন্ট প্লাস সলিউট, তাহলে সলভেন্ট কতটা আছে 95 গ্রাম, তাহলে 95 গ্রাম ওয়াটার কন্টেন্স, আমরা মোলারিটি বার করবো, তো হাউ মাচ কেন সুগার 5 গ্রাম, और 5 গ্রাম মানে কত মোল, 5/342 গ্রাম মোলস, 5 মোলস অফ কেন সুগার। 342 হচ্ছে তোমার কি, 342 হচ্ছে কি মলিকুলার ওয়েট অফ কেন সুগার অর সুক্রোজ, ঠিক আছে। তাহলে 1000 গ্রাম ওয়াটার কন্টেন্স কত হবে, 5 × 1000 ডিভাইডেড বাই 342, নিচে হবে 95 গ্রাম মোলস অফ কেন সুগার, ঠিক আছে। তাহলে এখানে মোলালিটিটা আমরা বের করে নিচ্ছি, আর আনার দরকার নেই, আমরা এখানে বসাই তারপরে কাটাকাটি করবো। তাহলে এতএব ডেল্টা TF1, ঠিক আছে। দেখো এই ভ্যালুটা ইকুয়ালস টু আমরা কত KF ইন্টু M1, তো M1 তো পেয়ে গেছে এটা, M1 এটা আমাদের কাছে কি, এটা হচ্ছে M1, এটা যে মোলালিটি অফ দ্য সলিউশন, এগুলো ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কত এসেছে, এটা 215, ডিপ্রেশনটা, KF এর ভ্যালুটা আমরা জানি না, আমার দরকারও হবে না, এখানে M1 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 5 × 1000 ডিভাইডেড বাই 342 ইন্টু 95, এটা ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে। এবার সেকেন্ড কন্ডিশনে লক্ষ্য করো, যেখানে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ 5% গ্লুকোজ ইন ওয়াটার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কত, যে 5% গ্লুকোজ সলিউশন। আচ্ছা, এটাও কিন্তু ওয়েট বাই ওয়েট, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ধরে নেবো যে এই যে সলিউশনটার ক্ষেত্রে এই ক্ষেত্রে ডিপ্রেশনটা কত হয়েছে, ডিপ্রেশনটা আমরা বের করে নিচ্ছি, এখানে ধরেছি এক্ষেত্রে ডিপ্রেশনটা কত হচ্ছে, ডেল্টা TF2, ডিপ্রেশনটা কত, ডেল্টা TF2 হয়েছে, ঠিক আছে। আর এক্ষেত্রে যে মোলালিটি অফ দ্য সলিউশন, মোলালিটি অফ দ্য সলিউশন কত হবে এটা, না দেখো এখান থেকে আমরা এটা ধরে নিচ্ছি আমরা M2, তাহলে M2টা কত পাবো, এই ফর্মুলার মতো বসিয়ে দিচ্ছি, এটা 5 কত ছিল এখানে, তাহলে 5 × কত হবে, 5 × 1000, ঠিক আছে, ডিভাইডেড বাই কত, এটা মলিকুলার ওয়েট অফ সুক্রোজ ছিল, তাহলে এখানে মলিকুলার ওয়েট অফ কী হবে, এটা গ্লুকোজ, মলিকুলার ওয়েট অফ গ্লুকোজ হচ্ছে 180, তাহলে 180 ডিভাইডেড বাই কত 95, এটা মোলালিটিটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এত এফ, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, ডেল্টা F2 ইকুয়ালস টু কত, কেএফটা আমরা জানি না, ইন্টু M2টা আমরা পেয়ে গেছি কত, 5 × 1000 ডিভাইডেড বাই 180 ইন্টু 95, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা 1 ডিভাইডেড বাই 2 করছি এটাকে, 1 ডিভাইডেড বাই 2, তাহলে আমি যদি করে দিই তখন কি পাবো, এটাকে লক্ষ্য করো এখানে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 যদি করে দিই এটাকে, তাহলে 1 কি ছিল এটাকে 2.15, তাহলে এখানকার ডেল্টা TF2 ইকুয়ালস টু উপরে কি ছিল KF ইন্টু 5 × 1000 342 ইন্টু 95 ডিভাইডেড বাই কত ছিল, KF ইন্টু 5 × 1000 ডিভাইডেড বাই 180 ইন্টু 95, তাহলে KF কেটে যাবে এটাকে, আর এই পুরো পার্টটা কেটে যাবে তখন, তাহলে 2.15, তাহলে ডেল্টা TF2 ইকুয়ালস টু কত আসছে এখানে, তাহলে 180 ইন্টু 95, এটা 342 ইন্টু 95 কেটে যাবে এখানে, তাহলে এখানে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, ডেল্টা TF2 ইকুয়ালস টু কত আসছে এখানে, 2.15 × 342, ঠিক আছে। তাহলে আমার গুণ হবে ডিভাইডেড বাই 180,
269.006 কেলভিন। দেখো কোশ্চেন নাম্বার 8কে দেখো আমরা কিভাবে সলভ করবো এখানে, ঠিক আছে। তো দেখো two elements A and B form compound having formula AB2 and AB4. When dissolved in 20 gram of benzene, 1 gram of AB2 lowers the freezing point by 2.3 Kelvin, whereas 1.0 gram of AB4 lowers it by 1.3 Kelvin. The molar depression constant for benzene দেওয়া আছে 5.1 Kelvin kg mole to the power -1. Calculate the atomic masses of A and B, ঠিক আছে। তাহলে for AB2 ফর AB2 এর ক্ষেত্রে লক্ষ্য করো ওয়েট অফ AB2, ঠিক আছে, কত দেওয়া আছে, ইকুয়ালস টু দেওয়া আছে এখানে আমরা ধরে নিচ্ছি এটা W1, এটা সলিউট, এটা দেওয়া আছে 1 গ্রাম, ঠিক আছে। অ্যান্ড ওয়েট অফ বেঞ্জিন এটা কত দেওয়া আছে এখানে আচ্ছা এখানে ধরছি W2 ধরছি, এটাকে W1, তো বেঞ্জিনের ওয়েটটা দেওয়া আছে কত এখানে, এটা 20 গ্রাম, ঠিক আছে। তাহলে লোয়ার্স দ্য ফ্রিজিং পয়েন্ট বাই 2.3 কেলভিন, তাহলে ফ্রিজিং পয়েন্টটা কতটা কমেছে 2.3, তাহলে ডেল্টা টিএফ এক্ষেত্রে দেওয়া যাচ্ছে কত 2.3। আর এখানে দেখো বেঞ্জিনের দেওয়া আছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, আচ্ছা দেওয়া আছে 5.1 কেলভিন কেজি মোল টু দি পাওয়ার -1 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু মোলালিটি, তাই না, ইন্টু মোলালিটি অফ দ্য সলিউশন, এর ধরে নিচ্ছি M1, ঠিক আছে। তাহলে ডেল্টা টিএফ হচ্ছে তোমার 2.3, কেএফ দেওয়া আছে 5.1, মোলারিটি কত এখানে, ওয়েট কত, সলিউটের ওয়েটটা হচ্ছে তো 1, ঠিক আছে, সলিউটের ওয়েটটা হচ্ছে কত 1 ইন্টু 1000, ঠিক আছে, ইন্টু হচ্ছে তোমার কি মোলার মাস অফ দ্য সলিউট। তো লেট দ্য মোলার মাস of AB2 be M1, ঠিক আছে, M1 গ্রাম পার মোল। তাহলে কত হবে এটাকে, আচ্ছা এখানে M2 সরি, এটা সলিউট তো, তাহলে আমরা পাবো M2 ইন্টু W1, মানে কতটা বেঞ্জিন আছে এখানে 20, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা যদি বসাই যে M2টা কত হবে এক্ষেত্রে, M2টা তখন হয়ে যাবে 5.1 ইন্টু 1 ইন্টু 1000 ডিভাইডেড বাই এটা 23 ইন্টু 20, মানে M2টা পেয়ে যাচ্ছি কত 110.87, ঠিক আছে, গ্রাম পার মোল, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম AB2 এর মোলার মাসটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আর ফর AB4 তার ক্ষেত্রে কি হচ্ছে ওয়েট অফ AB4, এটা W2 ড্যাস্ট, এটা হচ্ছে তোমার কি এটা 1 গ্রামই আছে, অ্যান্ড ওয়েট অফ বেঞ্জিন এখানে কত W1 ড্যাশ ধরে নিচ্ছি, এটা কত দেওয়া আছে এখানে, এটাও 20 গ্রামেই দেওয়া আছে, ঠিক আছে। আর ডেল্টা টিএফ এই ক্ষেত্রে ফ্রিজিংটা কত হয়েছে, এক্ষেত্রে ফ্রিজিংটা হয়েছে তোমার 1.3 কেলভিন, আর তোমার এখানে দেওয়া আছে যে মোলালিটি, কেএফটা তো একই থাকবে, ওটা 5.1 কেলভিন ইন্টু কেজি আর মোল টু দি পাওয়ার -1, আর কি রয়েছে এখানে, আর দরকার যেটা আমাদের মোলালিটি অফ দ্য সলিউশন, এটা ধরে নিচ্ছি M2, তাহলে M2টা কত হবে না, ওয়েট অফ দ্য সলিউট কত এখানে 1 গ্রাম, 1 ইন্টু 1000, সলিডের মোলার মাসটা কত আমরা ধরে নিচ্ছি M2 ড্যাস্ট, ইন্টু কত ওয়েট অফ দ্য সলভেন্ট, এটা হচ্ছে 20, এটা হচ্ছে তোমার কি মোলালিটি অফ দ্য কি সলিউশন ফর সেকেন্ড কেসটার ক্ষেত্রে, যখন AB4 ডিজলভ আছে। তাহলে এই ক্ষেত্রে কত হবে ডেল্টা টিএফ, দেখো ফর্মুলা ডেল্টা টিএফ ইকুয়ালস টু আমরা কি জানি, এটা কেএফ ইন্টু কত M2 মোলারিটি অফ দ্য সলিউশন, ডেল্টা টিএফটা এখানে দেওয়া আছে কত 1.3, কেএফটা দেওয়া আছে 5.1, আর M2টা আমাদের দেওয়া আছে কত 1 ইন্টু 1000, আর ঠিক আছে M2 ড্যাস্ট, এটা হচ্ছে মোলার মাস অফ কি, এখানে হচ্ছে তোমার কি M2 ড্যাস্ট হচ্ছে ইজ দ্য মোলার মাস অফ AB4, ঠিক আছে, মোলার মাস অফ AB4। তাহলে এটাকে জাস্ট আমরা ক্যালকুলেট করে নিচ্ছি কত আসছে এখানে, তাহলে M2 ড্যাস্ট ইকুয়ালস টু কত আসছে 5.1 ইন্টু 1 তো
ভ্যালুটা বুঝে যাচ্ছে এটা, তাহলে 5.1 ইন্টু 1000 ডিভাইডেড বাই 1.3 ইন্টু 20, 196.15, ঠিক আছে, এত গ্রাম পার মোল। এটা হচ্ছে তোমার AB4 এর যে মোলার মাসটা, ঠিক আছে। তো আমরা দেখো বার করতে বলেছে A আর B এর অ্যাটমিক ওয়েট। লেট দ্য অ্যাটমিক ওয়েট অফ A, B কত আমরা ধরে নিচ্ছি কত, A গ্রাম পার মোল, অ্যান্ড ফর and the atomic weight of B কত, এটা B গ্রাম পার মোল, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা জিনিস AB2, ফর AB2 আমরা কি দেখতে পেলাম, ফর AB2 দেখো এর মোলার মাসটা কত হবে, আমি অ্যাটমিক মাসগুলো অ্যাড করে দিচ্ছি, তাহলে কত হবে এটা A প্লাস 2B, এটা দেখো দেওয়া আছে AB আমরা পেলাম কত, AB2 মোলার মাসটা কত, AB2 মোলার মাসটা 110.87, এটা হচ্ছে 110.87, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কত পেলাম এটাকে, যে ফর AB2, তাই এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে দিচ্ছে এটাকে। আর ফর AB4, এর ক্ষেত্রে মোলার মাসটা কত হবে বলো, এটা A প্লাস 4B ইকুয়ালস টু কত হচ্ছে দেখো 196, কত বার করে 196.15, তাহলে 196.15, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটোকে আমরা যদি করি, এটাকে কী করছি, এটাকে দুটোকে আমরা যদি দেখো A প্লাস 2B ইকুয়ালস টু 110.87, আর এটা হচ্ছে A প্লাস 4B, তাহলে দুটোকে আমরা নিয়ে 196.15, ঠিক আছে। দুটোকে আমরা এক কাজ করছি, এটাকে বিয়োগ করে দিচ্ছি, হ্যাঁ সাবস্ট্রাক্ট করে দিচ্ছি, তাহলে কেটে যাবে এটা, তাহলে পুরো থাকবে -2B 85.28, তাহলে কেটে যাচ্ছে, তাহলে B ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, এটা 85.28 42.64, হ্যাঁ, তো গ্রাম পার মোল। তাহলে আমাদের বি এর যে অ্যাটমিক ওয়েটটা আমরা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম, এটা 42.64 গ্রাম পার মোল। আমরা বি এরটা পেয়ে গেলাম, তাহলে এরটা কি করে বার করবো, জাস্ট এক নম্বর ইকুয়েশনে পুটিং দ্য ভ্যালু অফ বি ইন ইকুয়েশন 1, তাহলে ইকুয়েশন নাম্বার 1 যদি বি এর ভ্যালুটা পুট করে দেয়, তাহলে A প্লাস 2 into 42.64 equals to 110.87, তাহলে A equals to কত হয়ে যাবে 110.87 মাইনাস কত আসবে এখানে, তাহলে কত 825, এইটা 25.59 গ্রাম পার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড, তাহলে এটা হচ্ছে তার কার অ্যাটমিক ওয়েট, এটা হচ্ছে তোমার এ এর অ্যাটমিক ওয়েট, ঠিক আছে। তাহলে বি এরটা পেয়ে গেলাম কত 42.64, আর এরটা হচ্ছে 25.5, ঠিক আছে। দেখো এরপর আমরা কোশ্চেন নাম্বার 9কে অ্যাটেম্প্ট করবো। তো কোশ্চেন নাম্বার 9-এ কি আছে, at 300 Kelvin 36 gram of glucose is present in a liter of its solution has a osmotic pressure of 4.98 bar. If the osmotic pressure of the solution is 1.52 bars at the same temperature, what would be its concentration, ঠিক আছে। তো at 36 gram of glucose present in a liter of its solution, ঠিক আছে। তাহলে এখানে কনসেন্ট্রেশন কত হবে বলো তো, এটাকে যে কনসেন্ট্রেশন নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ, তাহলে এখানে মোলস অফ গ্লুকোজ কত আসছে, হাউ মেনি মোলস অফ গ্লুকোজ, তো ওয়েটটা দেওয়া আছে 36, আর গ্লুকোজের মলিকুলার ওয়েট হচ্ছে 180 গ্রাম পার মোল, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, এখান থেকে আমরা যদি করি এটা, তাহলে নাম্বার অফ মোলস আমরা গ্লুকোজ এটা পেয়েছি 36/180, ঠিক আছে। তাহলে এত মোল রয়েছে তোমার কততে, 1 লিটারে, তাহলে এত কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন মোলস পার লিটার, তাই না। তাহলে তোমার এখানে কত আছে, এটাই 36/180, এটাই এত মোলস পার লিটার বা মোলারিটি আমরা বলতে পারি,
হ্যাঁ, মানে 1 লিটারের মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে তোমার সলিউশনটার মোলারিটি। তাহলে এখানে প্রেজেন্ট সলিউশন হ্যাজ অ্যান অসমোটিক প্রেসার অফ 4.98 বার। আমরা কি জানি ফ্রম ভ্যান্ট অফ ল, ঠিক আছে, আমরা কি জানি পাই ইকুয়ালস টু CRT। এখানে টি এর ভ্যালুটা দেওয়া আছে কত, 300 কেলভিন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখো একটা পেয়ে আছি, তো আর এর ভ্যালুটা দেখো এখান থেকে আমরা বার করতে পারি, ঠিক আছে। তো ধরো এটা নাম দিয়েছি 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ডটা ভালো করে, ইফ দ্য অসমোটিক প্রেসার অফ দ্য সলিউশন ইজ 1.52 bars at the same temperature, what would be its concentration? If the osmotic pressure of a solution, এবার দেখো সেকেন্ড কন্ডিশনটা কি দেওয়া আছে না, দেখো অসমোটিক প্রেসারটা দেওয়া আছে, তাহলে অসমোটিক প্রেসারটা কত দেওয়া আছে এখানে 1.52 বার, ঠিক আছে। তখন কনসেন্ট্রেশনে জানতে চাইছে, তাহলে তখন কনসেন্ট্রেশন সি ড্যাশ, তাহলে তখন আমরা বসাতে পারি কত, এটা আর ইন্টু টি, টিটা 300 কেলভিনে, তাহলে সেকেন্ড ইকুয়েশনটা, তাহলে 1/2 করে দিচ্ছি এটাকে, 1/2, তাহলে করে দিলে কত 4.98 ডিভাইডেড বাই 1.52, তাহলে কত 36 ইন্টু আর ইন্টু 300 বাই 180 ডিভাইডেড বাই সি ড্যাশ ইন্টু আর ইন্টু 300, ঠিক আছে। তাহলে আপনি যদি গুণ করে দিই এটাকে কত আসবে, এটাকে 4.98 বাই 1.52, তাহলে 36 ইন্টু আর ইন্টু 300 ডিভাইডেড বাই 180 ইন্টু আর ইন্টু সি ড্যাশ ইন্টু 300, তাহলে 300 কেটে যাবে, আর কেটে যাচ্ছে এটাকে, তাহলে এখানে পড়ে থাকছে যেটা সি ড্যাশ, তাহলে সি ড্যাশটা কত আসবে, সি ড্যাশটা যদি বার করতে হয় এখানে, তাহলে সি ড্যাশটা কত আসবে তখন 36 ইন্টু হয়ে যাবে, এটা নিচে চলে যায়, তাহলে 1.52 উপরে চলে যাবে, তাহলে আসবে 180 ইন্টু সি ড্যাশটা হবে 4.98, 1.52 উপরে চলে গেলে হচ্ছে কত, সি ড্যাশটা গেল 0.061, ঠিক আছে। এত তোমার কি হচ্ছে এটা মোলস পার লিটার, এটা হচ্ছে তোমার কি অ্যান্সারটা। তাহলে কত আসছে এটাতে